এসো গোপাল, তোমার জন্য আমি গুপ্ত কক্ষের দরজা খুলেই দিলাম। তবে খবরদার, আবার উল্টো পাল্টা স্বপ্ন দেখে ঘুম নষ্ট হওয়ার বাহানা দেবে না। আর কৃষ্ণচন্দ্রকে গিয়ে বলবে তারও আর গুপ্ত কক্ষ দেখতে আসার কোনো বাধা নেই। আর একটা কথা, এইসব নিয়ে খুশি থাকো, তবে নবাবের খাস মহলের নিন্দে করে আবার ঢেঁড়া পিটিও না যেন। এমনিতেই সেই অভিযোগপত্র নিয়ে নবাব বাহাদুর চিন্তিত। সেই চিন্তা ঝেড়ে ফেলুন জাহাপনা, কারণ ওটা আমারই দুষ্ট বুদ্ধির ফল। অবস্থা বুঝে ওই ব্যবস্থা আমিই নিয়েছিলাম। হ্যাঁ, আগে হ্যাঁ। সাবাস গোপাল, তুমি তাহলে শেষমেশ যে কোনো উপায়ে নবাবকে মাথা নোয়াতে বাধ্য করলে। আপনাকে কেউ অসম্মান করলে আমি যে নিজেকে সামলে রাখতে পারি না মহারাজ। সত্যি গোপাল, তোমার তুলনা হয় না।